যেটা কি সিলেক্ট করেছি সেটা হচ্ছে বিদআতীদের ভয়ঙ্কর পরিণতি। যারা বিদআত করে তাদের পরিণতি কত ভয়ঙ্কর, কত কঠিন, কত জটিল। উল্লেখিত বিষয়ের উপর আমরা কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত দলিল প্রমাণের ভিত্তিতে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আজকের আলোচনা শুনে বুঝে মানার তৌফিক দান করুক বলে আমিন। আসেন, বিদআতের পরিণতি। সাধারণত আমাদের সমাজে বিদআত, বিশেষ করে আহলে হাদিস সমাজের মানুষ বিদআত কাকে বলে এটা খুব ভালো জানে, আলহামদুলিল্লাহ। যদিও 40 বছর ধরে বুখারী পড়িয়ে ইমাম সাহেব বিদআত খুঁজে পায় না, মুহাদ্দিস সাহেব বিদআত খুঁজে পায় না। একটা আহলে হাদিসের ভ্যান চালক, রিস্কাওয়ালা, কুলি মজুর করে খায় অথবা ট্যাক্সি চালিয়ে খায়, ঝাড়ুদার, যদি সুইপারও হয়, ক্ষেতের কৃষকও যদি হয়, সে বিদআত কি কাকে বলে সে জানে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, 40 বছর ধরে বুখারী পড়ায়, হায়রে পোড়া কপাল, মুহাদ্দিস সাহেব এখনো বলে চশমা বিদআত। কি বলে? চশমা বিদআত, মাইক বিদআত, মাইক্রোফোন বিদআত, মসজিদের ফ্যান বিদআত, মসজিদে এসি লাগানো বিদআত, সাইকেলে চড়া বিদআত। বলেন এর কপালটা কত পোড়া হলে, সে কত বড় নির্বোধ মূর্খ হলে এই কথা বলতে পারে, কত বড় নাদান হলে এই কথা বলতে পারে। তো যাই হোক, আমরা বিদআত জানি, তারপরও অনেক সময় আমরা দেখি, আমরা অনেকেই বিদআত করার দিকে মানুষকে, বিদআতের মানে সামাজিক কিছু প্রেক্ষাপট আছে যে সময়ে বিদআত আমরা তারপরও করতে চাই। সমাজের ভয়ে অথবা লোকচক্ষুর আড়ালে, মানুষ কি বলবে এটা না করলে, এই ধরনের অনেক কাজ আছে আমরা বিদআত করি। এই বিদআত কত ভয়ঙ্কর, যারা বিদআতি কাজকর্ম করতেছে তারা কত কঠিন পরিণতি হতে পারে, আমরা ইনশাআল্লাহ সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন, বিদআত যারা করে তার দুনিয়াবি 10টা ক্ষতি আছে। কয়টা ক্ষতি? দুনিয়াবি 10টা ক্ষতি তার আছে। তার 1 নম্বর ক্ষতি, যিনি বিদআত করেন, বিদআতের প্রচারক, ধারক, বাহক, তারা মনে করেন ইসলাম কমপ্লিট নয়, ইসলাম হচ্ছে আনকমপ্লিট। অথচ পৃথিবীতে যতগুলো দিন রয়েছে, ধর্ম রয়েছে, তার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি দিন, একটি জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম, যা পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি আমার এই দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। দিন ইসলাম কি কমপ্লিট, কিন্তু বিদআতীরা এটাকে আনকমপ্লিট মনে করে। আমি মনে বুঝাইতে পারতেছি না। ইসলাম কমপ্লিট মানে ইসলামে নতুন করে কোনো আকীদা, কোনো আমল ঢুকাতে পারবেন না। ইসলাম সালাত কমপ্লিট, নতুন করে 2 রাকাত সালাত ঢুকানোর ক্ষমতা কোনো মুফতি মুহাদ্দিসের নেই। ইসলামের সিয়াম কমপ্লিট, সিয়ামের কোনো বিধিবিধানে নতুন করে ঢুকানোর কোনো কৌশল নেই। ইসলামের হজের বিধান কমপ্লিট, নতুন করে কোনো হজের বিধান ঢুকানো যাবে না। জিকিরের বিধান ঢুকানো যাবে না।
নতুন করে যে জিকির করবেন, এই ধরনের কোন জিকির আপনার জিকির করতে করতে উদাহরণ এখন দেখা যাচ্ছে যে স্টেজে উঠে পড়তেছে, বক্তার কান্দে গিয়ে উঠতেছে, বক্তার গলায় ধরে ঝুলতেছে, মাইক খুলে ফেলে দিচ্ছে, স্টেজের সামিয়ানার উপরে উঠতেছে, বাসের উপরে উঠতেছে, লাফাচ্ছে। হ্যাঁ, এই ধরনের জিকির, বিদআতি জিকির আবিষ্কার করার কোনো সুযোগ নাই। দরুদ কমপ্লিট, নতুন করে কোনো দরুদ ডেলিভারি দেওয়ার কোনো ক্ষমতা কোনো হুজুরের নাই। দরুদ কমপ্লিট, সবকিছু কমপ্লিট, এখানে নতুন করে কোনো বিধান ঢুকানো যাবে না। কিন্তু যারা বিদআতি তারা মনে করে যে না, এই বিধানটা ভালো, যেমন 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত মিনাজাত, ওরা কি বলতেছে, এটা খারাপ কি, এটা তো ভালো, এটা কি ভালো, থাক না, এটা একটু যোগ করে দেই, সংযোজন করে দিয়ে দেই। বুঝতে দিতে পারি নাই? এই জন্যই তো করতেছে। মানুষ মারা গেছে, বাপ মারা গেছে, হুজুর ফতুয়া দিয়ে দিল একটা খতম পড়তে হবে। কোরআনের খতম পড়া কি খারাপ? এটা তো ভালো কাজ। নতুন করে কি করলো, যোগ করে দিল। 40 দিনে একটা 40 করতে হবে, 3 দিনে খাওয়ানো দানার ব্যবস্থা করতে হবে। মানুষকে খাওয়ানো কি খারাপ? এটা তো ভালো কাজ। এটা ইসলামের মধ্যে কি করতে হবে? রাসূল দিয়েছে, হুজুর রাসূলকে বলেন, হুজুর এই 40 দিনে খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ কোরআনে দিয়েছেন, রাসূল তার হাদিসে দিয়েছেন, সাহাবা একরাম দিয়েছেন, তাবিঈগণ দিয়েছেন, তাবিঈগণ দিয়েছেন, দেন নাই। খাস করে আপনার ইমাম ইমাম আবু হানিফা দিয়েছেন, দেন নাই। তাহলে আপনি করতেছেন যে, বলছে জিনিসটা তো খারাপ না, এটা করলে সমস্যা কি? কিতাবের নাম কি? করলে সমস্যা কি? এটা তাদের কিতাবের নাম, ওদের দলিল কি? করলে সমস্যা কি? কিতাবের নাম কি? এটা কি খারাপ কাজ? কিতাবের নাম কি? এটা তো ভালো কাজ। এটা হচ্ছে তাদের কি কিতাব। ওদের কিতাবের নাম কি? যেহেতু সেহেতু, অর্থাৎ যেহেতু মানুষকে খাওয়ানো একটা নেকির কাজ, সেহেতু বাপ মারা গেছে, মানুষ খাওয়াই দিলাম। যেহেতু সেহেতু তাদের কিতাবের নাম। কিতাবের নাম কি? বাপদাদারা কি বুঝে নাই? কিতাবের নাম কি? বাপদাদারা কি তাহলে জাহান্নামে যাবে? এগুলো হচ্ছে তাদের কি বিদাতীদের কিতাবের নাম। বিদাতীদের কিতাবের নাম কি? অমুক বড় হুজুর কি বুঝে নাই? বিদাতীদের কিতাবের নাম কি? ওই যে চরমনায় হাটহাজারি হুজুর করতেছে, চরমনার হুজুর করতেছে, আল্লামা শফি করেছে, অমুক হুজুর করেছে, অমুক বুজুর্গনে দিন করেছে, এগুলো হচ্ছে তাদের কিতাবের নাম, এগুলো হচ্ছে তাদের দলিল। তো এটা তারা কেন করে? তারা মনে করতেছে ইসলামটা কমপ্লিট না, অথচ ইসলাম কমপ্লিট। কেউ যদি ইসলামকে আনকমপ্লিট মনে করে, তার মুখের মাধ্যমে অথবা কাজের মাধ্যমে তার ঈমান থাকবে? হ্যাঁ, কেউ মুখে বলে না কিন্তু আমলে দেখাচ্ছে। কেউ যদি বিদআত করে, তাকে মুখে বলতে হবে না ইসলাম আনকমপ্লিট, তার কাজ প্রমাণ করে দিল যে ইসলাম আনকমপ্লিট। বুঝতে পারি নাই? তার কাজে তাকে প্রমাণ করে দিয়েছে, তার কাজ বুঝিয়ে দিয়েছে ইসলাম আনকমপ্লিট, সে এটাই মনে করছে, অথচ ইসলাম কি কমপ্লিট। তাহলে যারা বিদআতি তারা ইসলামকে অপরিপূর্ণ, আনকমপ্লিট মনে করে, অথচ ইসলাম কমপ্লিট। এটা বড় একটা তাদের ভয়ঙ্কর পরিণতি। দ্বীন ইসলামকে তারা অপরিপূর্ণ মনে করে। 2 নাম্বার, যারা বিদআত করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, অবজ্ঞা করে, অবহেলা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেছেন। কি করেছেন? খেয়ানত করেছেন। কিভাবে? যেমন একটু
আগেই বললাম যে 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত মোনাজাত এটা আল্লাহ রাসূল করেন নাই। করেছেন? ইমাম সাহেবকে বলেন তো বলবে না করেন নাই। তো যেহেতু করেন নাই তাহলে আপনি করেন কেন? বলছে এটা তো ভালো কাজ। এটা কি? দোয়াই না করতেছি, ক্ষতি কি? আচ্ছা, এই ভালো কাজটা কি আল্লাহ রাসূল বুঝেন নাই? বুঝছেন কিনা? তো তিনি দিলেন না কেন? এখন তিনি দেন নাই, রাসূল দেন নাই, তারপরও আপনি করতেছেন, এর মানে আপনি মনে করছেন হে রাসূল 5 ওয়াক্ত নামাজের পর এটা ভালো কাজ, অবশ্যই করার দরকার ছিল, আপনি করেন নাই। আপনি করেন নাই। রাসূলের সুন্নাতকে আপনি অবজ্ঞা করলেন, রাসূলের সুন্নাতকে আপনি খাটো মনে করলেন, রাসূলের সুন্নাতে আপনার পেট ভরল না। বুঝতে পারেননি? রাসূলের সুন্নাতে কি? আমি আপনাকে সহজ করে বুঝাই। ধরেন আপনি উনাকে দাওয়াত দিলেন, আপনি ওনাকে দাওয়াত দিচ্ছেন, এখন বাড়ি থেকে, আপনার বাড়ি থেকে খেয়ে এসে, পেট ভরে খেয়ে এসে ফুল পেট খাওয়াইছেন। মনে করেন বিরিয়ানি খাওয়াইছেন, ভাত থেকে শুরু করে বিরিয়ানি, পায়েস থেকে শুরু করে ক্ষীর, পোলাও টোলাও যা আছে সব খাওয়াই দিচ্ছেন। এখন যদি এসে বাড়িতে খায়, আবার আপনার স্ত্রী কি বলবে? কি হবার, তোমাকে দাওয়াত দিল, তোমারে খাওয়াই নাই, এখনই না খেয়ে আসলা। খাওয়াইছে কিন্তু ওইটা দেয় নাই। তাহলে কি আপনি ওনাকে অপমান করছেন না? হ্যাঁ, তা আল্লাহ রাসূল যে দিন নিয়ে আসছে সেটা আপনার আমার না যথেষ্ট না? আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজের পর জিকির দিয়েছেন, মোটামুটি প্রায় 40টা জিকির প্রমাণিত আছে, 40টারও বেশি। সালাম ফিরিয়েই বলেন কি? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি পড়েন, সূরা ফালাক, ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, আরো কত দোয়া আছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আছে কিনা? এইরকম প্রায় 40টা আইটেমের দোয়া রয়েছে সালাতের পর। এগুলো সব করলেন অথবা করলেন না, পরে কি করলেন? মুনাজাত একটা মেরে দিলেন। মুনাজাত একটা কি করলেন? মেরে দিলেন। তাহলে এই 40 প্রকারের খাবার খাওয়াই আপনি কি মনে করছেন? কি মনে করছেন বলেন দেখি? 40 প্রকার খাবার খেয়ে হুজুরের পেট ভরে নাই। ও বুঝাতে চাচ্ছে হুজুর রাসূল আরো লাগতো, হয় নাই। বলেন তো রাসূলের সুন্নাতকে সে খাটো মনে করেছে কিনা? অতএব আল্লাহ রাসূল বলছেন, মিশকাতুল মাসাবির 141 নম্বর হাদিস, মান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে খাটো মনে করলো, অল্প মনে করলো, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না। এই কথার আগের কথা কি? তাহলে বুঝবেন। 3 জন লোক রাসূলের স্ত্রীদের কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো রাসূলের ইবাদত কেমন ছিল। স্ত্রীরা রাসূলের ইবাদতের কথা বললেন। এরপর তারা শুনে মনে করলো না, উনি নবী, উনি রাসূল, উনার এতটুকু ইবাদতে হবে, আমাদের কি এতটুকুতে হবে? এটা আমাদের জন্য কম হয়, যেটা রাসূলের জন্য ঠিক, এটা আমাদের জন্য কম। তখন তারা একজন বলল, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, জিন্দেগিতে কোনোদিন আমি তাহাজ্জুদ ছাড়ব না। আরেকজন বলল, আমি প্রতিদিন সিয়াম পালন করব, কোনোদিন ইফতার করব না। মানে সিয়াম পালন করেই যাবে, করেই যাবে, করে যাবে, রোজা ভাত দিবে না। আরেকজন বলল, আমার বিয়েই করব না। কিসের বউ? এটাই তো ভেজাল। কিছুক্ষণ পর রাসূল যখন শুনলেন এই কথা, বললেন, তোমরা কি এই কথা বলেছ? তখন বলছে, হ্যাঁ। এখন আল্লাহ রাসূল বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে অবজ্ঞা করলো, কম মনে করলো, খাটো মনে করলো, সে আমার উম্মত নয়। এখন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত মুনাজাত করতেছে, এখানে রাসূল যে জিকিরগুলো দিয়েছে সেগুলো তো তার পেট ভরে নাই, তার মানে রাসূলের সুন্নাতকে সে কি করেছে?
খাটো মনে করেছে, সে উম্মত, সে রাসূলের উম্মত নয়। সে রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করেছে, তুচ্ছ মনে করেছে, অবহেলা করেছে। সে বুঝাতে চেয়েছে রাসূল এটা দেওয়ার দরকার ছিল, আপনার ব্রেনে ধরে নাই, আমরা আবিষ্কার করব। এই জন্য আমি বলি যে হুজুর এত কষ্ট করে আপনাকে ইবাদত কে বানাইতে বলছে? আপনি এত কষ্ট করে কেন একটা সালাত, নতুন কেন সালাত বানাবেন? নতুন করে আপনি কিসের সিয়াম বানাবেন? আপনাকে নতুন করে জিকির কে বানাতে বলেছে? নতুন করে দরুদ আপনাকে কে বানাতে বলেছে? নতুন করে আপনাকে খতমের বিধান কে দিতে বলেছে? আপনার ব্রেন আছে, আপনি একটা মোটরসাইকেল আবিষ্কার করেন। হ্যাঁ, আপনার এত ব্রেন, আপনি নতুন করে বিধান আবিষ্কার করে ফেলেন। আপনি এই ব্রেনটা এখানে না খাটিয়ে আপনি কোথায় খাটান? একটা মোটরসাইকেল আবিষ্কার করেন। মোটরসাইকেল অকটেনে চলে, মোটরসাইকেল পেট্রোলে চলে, আপনি একটা আবিষ্কার চলেন ডিজেলে চলে। মোটরসাইকেল অকটেনে চলে, মোটরসাইকেল পেট্রোলে চলে, মোটরসাইকেল ডিজেলে চলে, আপনি একটা আবিষ্কার করেন পানি দিয়ে চলে। এবার মোটরসাইকেল ডিজেলে চলতেছে, পেট্রোলে চলতেছে, অকটেনে চলতেছে, পানি দিয়ে চলতেছে, আপনি না একটা আবিষ্কার করেন বাতাসে চলবে, বাতাস ভরে দিবে, এটা দিয়ে চলবে, এটা আবিষ্কার করেন। হ্যাঁ, চায়নার ঘড়ি কেন পড়বো? হুজুর আপনি বাড়িতে বসে ঘড়ি বানান। হ্যাঁ, আপনি না এটা বানাবেন? আপনাকে দরুদ করে কে বানাতে বললো ব্রেন খাটিয়ে? যারা এইভাবে বানায় তারা রাসূলের সুন্নাতকে কি মনে করে? ছোট মনে করে, অল্প মনে করে। রাসূলের সুন্নাতে তার পেট ভরে না, যেমন ওই ভাইয়ের ওই বাড়িতে দাওয়াত খেয়ে পেট ভরে নেই, আরেকবার খাওয়া লাগছে। মনে কিছু নেই না, একটু বললাম একটা উদাহরণ। আচ্ছা, এরপরে যারা রাসূল যারা বিদআত করে, তারা এক একটা বিদআতি এক একটা আল্লাহ হয়ে যায়। এক একটা বিদআতি কি হয়ে যায়? এক একটা আল্লাহ হয়ে যায়। যেমন সূরা তাওবার 31 নম্বর আয়াতটা আপনি খুলেন, আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, নিশ্চয় ইহুদি খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে, তাদের আলেমদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছিল। তাদের ইহুদি খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে, তাদের আলেমদেরকে, তাদের পাদ্রীদেরকে কি বানিয়ে নিয়েছে? আল্লাহ বানিয়ে নিয়েছে। এই আয়াতটার তাফসীর যদি আপনি পড়েন তাহলে 3095 নম্বর হাদিস তিরমিজিতে আসছে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল এই আয়াতটি পড়তেছিলেন, এমন সময় তিনি সেখানে গেলেন। তো জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনি কি পাঠ করতেছেন? আমরা আমাদের আলেমদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছি, এটা আপনি কি পাঠ করতেছেন? তখন তিনি বললেন, শোনো, তোমরা তোমাদের আলেমদের ইবাদত করো না ঠিক, তবে তোমাদের আলেমরা যদি কোনো বিষয়কে হালাল মনে করে, হালাল বলে ফতোয়া দেয়, আর তোমরা ওটা যদি আল্লাহ হারাম, কোরআনে হারাম লেখে বা তাওরাতে ইনজিলে হারাম লেখে, কিন্তু আলেম হুজুর বলেছে এটা হালাল, তোমরা এটা মানো কিনা? হ্যাঁ হুজুরেরটাই মানি। আর হুজুররা যদি কোনো বিষয়কে হারাম ফতোয়া দেয়, তখন ওই হুজুরেরটাই নিয়ে মানি। বলছে এটাই হচ্ছে তাদেরকে আল্লাহ বানিয়ে নেওয়া। আপনারা এখনো বুঝেন নাই। আচ্ছা, হুকুম দেওয়ার মালিক কে? হ্যাঁ, হুকুম দেওয়ার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দিবেন কে? আল্লাহ। সৃষ্টি যার, বিধান চলবে তার। আপনি খালি বলতেছেন বাংলাদেশের সংবিধান যারা চালাচ্ছে এরা নতুন করে বিধান চালু করছে। আরে এরা কয়েকটা বিধান চালু করছে, চোরের হাত কাটতে হবে, হাত কাটে না, অন্য বিধান চালু করছে। জেনাকরকে রজম করতে হবে, নয় 100 বেত মারতে হবে, এরা এটা না করে অন্য একটা বিধান চালু করেছে। কেউ মারা গেলে তাকে হত্যা করতে হবে, তারা তাকে হত্যা না করে অন্য একটা বিধান চালু করছে। হাতে গোনা 4-5টা বিধান চালু করেছে কারা? যারা বর্তমান মানব রচিত সংবিধান দিয়ে চালায়। হ্যাঁ, হাতে গোনা 4-5টা, হাতে গোনা অল্প কয়েকটা। এতেই যদি এরা তাগুত হয়ে যায়,
এতেই যদি তারা আল্লাহ হয়ে যায়। আর এক একটা হুজুর এক সালামকে নিয়ে বিদাত বানাইছে 40টা। কয়টা? এক সালাম মুসাফাকে কেন্দ্র করে বিদাত বানাইছে 40টা। কয়টা? এই বিধানগুলো বানিয়ে সে আল্লাহ হইছে না? সংসদে যদি কেউ নতুন করে বিধান পাশ করে আল্লাহর বিরুদ্ধে, সে যদি আল্লাহ হয়ে যায়, তাহলে আল্লাহর যে একটা রাসূলের একটা সুন্নাতকে যদি কেউ নতুন করে বানায়, তাহলে সে আল্লাহ হবে না? এই যে মুসাফা করতেছি, মুসাফা করার পর কি করি? একটা ঝাঁকি দেই, দেই কিনা আগে কই? ঝাঁকি দেই, এটাও বিদাত। হ্যাঁ, আচ্ছা। 2 নাম্বার, কেউ যদি মুসাফা করার পর বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটাও বিদাত। কেউ যদি মুসাফা করার পর বলে হয় নাহমুদুল্লাহ ওয়া নাস্তাগফিরুকুম, এটাও বিদাত। কেউ যদি মুসাফা করার পর বুকে হাত দেয়, এটাও বিদাত। কেউ যদি মুসাফা করার পর হাতে চুমু দেয়, এটাও বিদাত। কেউ যদি সালাম দেওয়ার পর এরকম করে, এটাও বিদাত। কেউ যদি সালাম দেওয়ার পর পায়ে হাত দেয়, এটাও বিদাত। কেউ যদি সালাম দেওয়ার পর পায়ে চুমু দেয়, এটাও বিদাত। তাহলে কয়টা হলো? প্রায় 10টার মতো বলে ফেলছি। এরকম এক সালামকে কেন্দ্র করে 50টা বিদাত আছে। কয়টা? 40টা বিদাত আজকের সমাজে প্রচলিত আছে বিভিন্ন এলাকায়। এটা কে বানাইছে? আপনি বানাইছেন? আমি বানাইছি? কোন সাধারণ মানুষ বানাইছে? নিশ্চয় 40 বছর ধরে বুখারী পড়েছে এরকম হুজুরি বানাইছে। হ্যাঁ, মেম্বার চেয়ারম্যানে বানাই এগুলো? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা মসজিদের ইমাম সাহেব বানাই, কমিটি বানাইছে না সভাপতি বানাইছে? ইমাম সাহেব বানাইছে? ইমাম সাহেব বানাইছে। তো ইমাম সাহেব এই দোয়া বানিয়ে সে আল্লাহ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজের পর যারা মুনাজাত করতেছে, মুনাজাতের বিধান বলে দিচ্ছে, মুনাজাত করতে হবে, এরা এক একটা আল্লাহ হয়ে গেছে। কেন? এরা একটা নতুন বিধান চালু করেছে। হ্যাঁ, যারা শবে বরাতের রোজা পালন করতে বলতেছে, এরা এক একটা আল্লাহ হয়ে গেছে। যারা শবে বরাতের রাতে নামাজ পড়তে বলতেছে, এরা এক একটা আল্লাহ হয়ে গেছে। এরকম কত লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন বিধাত আমাদের সমাজে আছে, এরা সবাই আল্লাহ। এরা কি? কারণ বিধান দেওয়ার দায়িত্ব আল্লাহর। এখন যদি আমি বিধান দেই, তাহলে আমিও কি হয়ে যাব? আল্লাহ হয়ে যাব। আমি শিরিক করলাম। আমি কি করলাম? শিরিক করলাম। অথচ আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারে না। তাহলে যারা বিদাত করতেছে তারা প্রত্যেকেই নিজেকে আল্লাহ মনে করতেছে। যারা বিদাত প্রচার করতেছে তারা নিজেকে আল্লাহ মনে করতেছে। কোন দিক দিয়ে? ওরা বিদাত একটা বিধান বানিয়ে ছড়াই দিছে। অথচ বিধান বানানোর, বিধান রচনা করার একমাত্র অধিকার আল্লাহর। আমি কি বুঝাইতে পারছি? এরপর যারা বিদাতি, এই বিদাত করলে কি হয়? বিদাত মানুষকে পথভ্রষ্ট করে। কি করে? বিদাত মানুষকে পথভ্রষ্ট করে। দেখেন, আমাদের দেশের হুজুররা প্রত্যেক দিন জুমার খুতবায়, আজকে বাংলাদেশে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব এই খুতবাটা পাঠ করবে, ফাইনাল খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর হাদিস, আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এরপর বলছেন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে দিনের মধ্যে কোনো কিছু নতুন করে সৃষ্টি করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর দিনের মধ্যে নতুন প্রত্যেকটা সৃষ্টির না হচ্ছে বিদআত। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা বিদআতে হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা কোথায় নিয়ে যাবে? তাহলে হুজুর কিন্তু বলল বিদআত খারাপ। বিদআত কি? খারাপ। বিদআত কি? পথভ্রষ্টতা। বিদআত কি? জাহান্নামে নিবে। একটু পরে হুজুর কি করবে? এর আগে যে জুমার খুতবা দিল বাংলা বয়ান, এটা একটা বিদআত, কিন্তু হুজুর বুঝে নাই। নামাজের পর যে একটা মুনাজাত মারবে,
কান্দা কেটে আধা ঘন্টা, এটা একটা কি বিদাত। আবার কেউ যাবেন না, মিলাত আছে, কি আছে? মিলাত আছে, এটাও একটা বিদাত। হুজুর বুঝছে? হুজুর কি বিদাত বুঝেছে? হুজুর বিদাত বুঝেছে? হুজুর কিন্তু বলল যে কি বিদাত খারাপ। ওয়াশারাল উমুরি মুহদাসাতুহা, বিদাত নতুন আবিষ্কার নিকৃষ্ট। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেকটা নতুন আবিষ্কার হচ্ছে কি বিদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা কোথায় যাচ্ছে? জাহান্নামে। এটা হুজুর বলেছে না? কিন্তু হুজুর বুঝে নাই। এইভাবে সারা বাংলাদেশ প্রত্যেকটা মসজিদের মিম্বারে মিম্বারে বলতেছে, প্রত্যেকটা ওয়াইজ তার বক্তৃতায় ওয়াজ করার সময় বলতেছে, কিন্তু হুজুর বুঝে না। ব্যাপারটা কেমন জানেন? ওই যে হিন্দুরা দেখবেন যে নারিকেল ফাটায়, আপনি যত বড় হন নিজের নারিকেলটা নিজে ফাটাইতে পারবেন না, ঠাকুর দিয়ে ফাটাইতে হবে। কাকে দিয়া? আপনার নারিকেল ফাটানোর অধিকার নাই, ঠাকুর দিয়ে পড়াইতে হবে। এরকম কিন্তু ইসলাম ধর্ম না। আপনার বাপ মরেছে, আপনার বাপের জানাজা আপনি নিজে পড়েন, ঠাকুর দিয়ে পড়তে হবে না, মানে হুজুর দিয়ে পড়তে হবে না। তো ওরা কি করে? না 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 না, নিজের বাপের শ্রাদ্ধটা ঠাকুর দিয়ে করাইতে হবে। নিজের নারিকেলটা নিজে ফাটানো যাবে না, ওই নারিকেলটা একজন ঠাকুরের কাছে নিয়ে যাবে। এখন ঠাকুর সাহেব নারিকেল ফাটাবে। ঠাকুর সাহেবের নারিকেল ফাটানোর দোয়া জানেন? ঠাকুর সাহেব যখন নারিকেল ফাটায় বলতেছে, ইকাম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। ইকাম ব্রহ্মা, সৃষ্টিকর্তা একজন, নেহনা নাস্তি, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কেউ নাই, নেহনা নাস্তি কিঞ্চন, নাই নাই নাই, দ্বিতীয় আর কেউই নাই। তাহলে সৃষ্টিকর্তা কয়জন? একজন। ওই যে আমাদের আব্দুল্লাহ ভাই বসে আছেন, উনি এগুলো ভালো বুঝবেন। তো ওরা যখন করে মানুষকে মাটি দেয়, পড়ায় না, যখন আগুন দেয়, আগুন মানুষকে যখন মারা গেলে আগুন দেয় না, আগুন দিয়ে জ্বালায়। তো আগুন দিয়ে পোড়ানোর সময় ওই 7টা পাক পরে যখন আগুনটা দেয়, ওখানে একটা মন্ত্র বলে কানে কানে, মন্ত্রের নাম হচ্ছে আনকাহি মন্ত্র, মানে কানে কানে বলা লাগবে। আর মন্ত্রটা কি? লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠী অপহীনতি তো জপি নাম মুহাম্মদং। মানে কি? লা ইলাহা হরতি পাপম, তোমারে পাপ থেকে মুক্তি দিবে এরকম আল্লাহ ছাড়া কেউই নাই। ইল্ল ইলাহা পরম পদম, তোমাকে আশ্রয় দিবে এরকম আল্লাহ ছাড়া কেউই নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলি না আল্লাহ শয়তানের থেকে তোমার কাছে আশ্রয় চাই। তাহলে আশ্রয় চাই কার কাছে? তো এইটা বলছে ইল্লা ইলাহা পরম পদম, একমাত্র আশ্রয়দাতা হচ্ছে আল্লাহ, আল্লাহ আল্লাহ ছাড়া কেউই নাই। আর বলছে জন্ম বৈকুণ্ঠ পয়ুনীতি, স্বর্গে যদি জন্মগ্রহণ করতে চাও, মানে স্বর্গ যদি পাইতে চাও, তো জপি নাম মুহাম্মদং, তাহলে মুহাম্মদের নাম এখন জপ, মানে অনুসরণ করো। এখন মুহাম্মদ অনুসরণ করে হবে? হ্যাঁ, সারা জীবন মুহাম্মদের বাহিরে আমরা মানুষকে মাটি দিলে কি বলি? যে বিসমিল্লাহি মিল্লাতি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর মিল্লাতে রাসূলের সুন্নায়। এখন এখন আর কাজ হবে? সারা জীবন আল্লাহর মিল্লাতের বাহিরে আর রাসূলের সুন্নাতের বাহিরে, এখন আর কই লাভ নাই। তো আমি বলতেছিলাম এই ঠাকুরে যে বললো ইকাম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কেঞ্চন, ঠাকুর কি বুঝছে? ঠাকুর বুঝলে কি আর মূর্তি পূজা করতো? ওই 13 মূর্তির কাছে নিয়ে প্রণাম করে ঠাস করে নারকেল ফাটাইতো? তো ঠাকুর যেমন তার ধর্ম বুঝে নাই, ঠাকুর যেমন তার মন্ত্র বুঝে নাই, আমার হুজুরও এরকম কি হাদিস বুঝে নাই। ও নিজে বলতেছে কুল্লা বিদাতিন দলালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে ভ্রষ্টতা। ভ্রষ্টতা মানে কি?
এক একটা বিদাত আপনাকে গোমরাহ করতেছে। কি করতেছে? একটা বিদাত করলেন মানে আপনি একটা গোমরাহির দিকে গেলেন। তাহলে বিদাত আপনাকে কোথায় নিবে? গোমরাহ বানাবে। হেদায়েতের দিকে নিবে নাকি গোমরাহের দিকে নিবে? গোমরাহের দিকে নিবে। আর বিদাত অর্থাৎ গোমরাহি আপনাকে কোথায় নিবে? জান্নাতে, তাই না? জাহান্নামে। সারাদিন হুজুর এই যে দোয়া করতেছে, এই যে টঙ্গীর মাঠের দোয়াটা ধরেন একটু, এই যে দোয়া ধরছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, আবার নাকি ডিশ লাইনে প্রচার হইতেছে, ওখান থেকে ধরতেছে। একজনে সিনেমা দেখতে দেখতে দোয়া ধরতেছে, হ্যাঁ নাকি? একজনে মুদির দোকানে বসে দোয়া ধরছে, পাকিস্তান বসে বাংলাদেশের টঙ্গীর মাঠের দোয়া ধরছে। দোয়া এত পাইকারি হয়ে গেছে একবারই, হ্যাঁ? এই যে দোয়া ধরছে, বলছে আল্লাহ মাফ করো। আচ্ছা, এই টঙ্গীর মাঠের দোয়াটা, এই সম্মিলিত মোনাজাতটা সুন্নাত না বিদাত? সুন্নাত না বিদাত? আচ্ছা, এই বিদাতের গাড়িটা কোথায় যাচ্ছে? আর বলতেছে আল্লাহ আমারে মাফ করো, মাফ করবে? আল্লাহ আমারে জান্নাত দাও, জান্নাত দিবে? আল্লাহ আমার গোষ্ঠী গাতির যা আছে সবাইরে জান্নাত দাও, জান্নাত দিবে? হ্যাঁ, জান্নাত দিবে মানে আমি বুঝাইতে পারি নাই। মানে উঠছেন হচ্ছে জামালপুরের গাড়ি, আর যাবেন কোথায়? চিটাগাং হবে? হ্যাঁ, জামালপুরের গাড়িতে উঠছেন, যাবেন কোথায়? রাজীব যাবে কোথায়? ঢাকা মহাখালী থেকে জামালপুর, আর আপনি যাইতে চাচ্ছেন চিটাগাং। হ্যাঁ, এই দিক থেকে গেলে ঢাকা যাবেন, আর ঢাকা থেকে আসলে জামালপুর যাবেন, চিটাগাং যাওয়া যাবে না। অর্থাৎ জাহান্নামের গাড়িতে উঠে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন, তো ভুল হিসাব। বিদাত কিসের গাড়ি বলেন তো? এই গাড়িটা কোথায় যাচ্ছে? আমরা তো সবাই জানি যে রাজীব কোথায় যায়, ইসলাম কোথায় যায়, এটা যেমন জানি, তো এটাও মনে রাখবেন যে বিদাত কোথাকার গাড়ি? জাহান্নামের গাড়ি। এই জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাবে। আল্লাহ পাগলা হইছে, এরা পাগলা হইল কি আল্লাহ পাগলা হইছে? পশ্চিম কালো আল্লাহ জান্নাত দিবে না। তো বিদাত আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়? জাহান্নামে। বিদাতিরা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে। এটা একটা ক্ষতি। বিদাত করলে আরেকটা কি ক্ষতি হয় জানেন? বিদাত করলে আপনার কোনো আমলই কবুল হবে না, মানে একটা আমলও কবুল হবে না। আচ্ছা, রাস্তা থেকে একটা বস্তু পড়ে আছে, একটা ইট পড়েছে, সরাই দিলে নেকি আছে কিনা? আপনি যদি তাও না করেন, এই যে বাড়ি থেকে হেঁটে বাইর হয়েছেন, মসজিদে আসার পথে 2-1 মানুষের সাথে দেখা হয়েছে, সালাম দিচ্ছেন না, নেকি হয়েছে কিনা? বাড়িতে ভিক্ষুক আসছে, ফকিরকে 1 গ্লাস চাউল দিলেন, নেকি আছে কিনা? হ্যাঁ, বউয়ের সাথে একটা হাসি কথা বলছেন, ওইটা তো নেকি আছে। বাচ্চাকে একটা চকলেট কিনে দিচ্ছেন, এটা তো নেকি আছে কিনা? কিন্তু বিদআত যারা করবে এর কোনো নেকি উপরে উঠবে না। ওই যে টঙ্গীর মাঠে দোয়া, টঙ্গীর মাঠেই ঘুরতেছে, সামিয়ানার উপরে যায় নাই, নিচেই আছে, বুঝেন নাই? আপনার বিদআতেই আমলে একটা আমল এই 10 ফুট উপরে উঠবে না। আপনি যতখানি ওইখানি ওই পরে আছে, এটা আর উপরে উঠবে না। কেন? 2728 নম্বর হাদিসটা নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মিশকাতুল মাসহাবির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউকবালু মিনহা সারফুন ওয়ালা আদলুন। যে ব্যক্তি বিদআত করবে, আল্লাহ তার ফরজ নফল কোনোটাই কবুল করবেন না, কোনো আমল কবুল হবে না, কোনো আমল, সমস্ত আমলই বাতিল। মানে একটা বিদআত করার পর 50টা সহি আমল করছেন, ওই সহি আমলগুলো কবুল হচ্ছে না যতক্ষণ পর্যন্ত বিদআতের জন্য তওবা না করছেন। আমি মানে বুঝাতে পারিনি। বিদআত করছেন একটা, এরপরে সব সহি করতেছেন, কিন্তু সব সহি, কিন্তু যতক্ষণ না বিদআতের জন্য তওবা করতেছেন ততক্ষণ পর্যন্ত কোনো সহি আমল কবুল হবে না। ফরজ নামাজ পড়া এটা কি সহি আমল না জাল আমল? তো আল্লাহ রাসূল বলছেন আর ফরজ ইবাদতই কবুল হবে না। একটা যদি বিদআতি আমল করেছেন আর কোন আমল কবুল হচ্ছে না, বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের হাদিস। 1। 2 নাম্বার, বিদআতি যারা, তাদের উপরে আল্লাহ লানত দেয়। কে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা, যে ব্যক্তি বিদআত করবে, আও মুহদাসিন, অথবা বিদআতিকে আশ্রয় দিবে। আমরা অনেকে বিদআত করি না, কিন্তু বিদআতি হুজুর বাড়িতে না দাওয়াত করে খাওয়াই, জি না?
বিদাতি হুজুরকে এই সম্মান করো তো এক কাপ চাও খাওয়ানো যাবে না। বুঝতে পারি নাই। বিদাতি হুজুরকে সম্মান করো তো এক কাপ চা খাওয়ানো যাবে না। আমি বুঝাইতে পারি নাই তো। আমি বলছি বিদাতি হুজুর যেটা, আলেম যেটা, মুহাদ্দিস যেটা, ওইটাকে সম্মান করে এক কাপ চা খাওয়ানোর কোনো অধিকার নাই। মানুষ হিসেবে তাকে খাওয়ান, কি হিসেবে? মানুষ, অভাবী পড়ে আছে খাওয়ান। কিন্তু তাকে সম্মান করে বড় হুজুর মনে করে একেবারেই খাওয়াই দিলেন, আল্লাহর ওলি মনে করে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিদআত করলো অথবা বিদআতিকে আশ্রয় দিল, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর লানত তার উপরে। মানে আল্লাহ তার উপর কি করেন? লানত দেন, লানত। ওয়াল মালাইকাতিহি, ফেরেশতাদের লানত তার উপরে। ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত তার উপরে। মানে সমস্ত মানুষেরা তার জন্য কি করবে? লানত, বদদুয়া করবে। এই মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, ডোম, চামার সব তার উপর লানত করে। বিদাতি যারা, আমল তো কবুল হবে না, এর উপর লানত। এখন বলেন তো, বিদাতি হুজুরকে সালাম দেওয়া যাবে কিনা? জানেন না? একটু আগে তাহলে কি বুঝলেন? এরকম শ্রোতা হলে তো হবে না। হ্যাঁ, বক্তা ঠিক করলেও ঠিক, বক্তা না করলেও ঠিক, এরকম শ্রোতা হয়ে লাভ আছে? হ্যাঁ, এই জন্য তো আমাদের দেশে ওয়াজ হয় কি, যে আমাদের চরমনাই পীর সাহেব দাদা হুজুর কেবলা যান ওয়াজ করতে গেছেন এক গ্রামে, কিন্তু ওই গ্রামের মানুষ ওয়াজ শুনে নাই। মাইক টাইক নিয়ে সব কিছু নিয়ে বের হয়ে চলে আসছেন। গ্রাম থেকে বের হয়ে নদীর পার দিয়ে একটা চর দিয়ে যায়, চরের মধ্যে বেগুন ক্ষেত। হঠাৎ গায়েবী আওয়াজ, এ পীরে চরমনাই, ওরা আপনাকে চিনে নাই। এ পীরে চরমনাই, ওরা আপনাকে চিনে নাই। আপনি যে হক্কানি পীরে জমিনের বুকে, বাংলাদেশের বুকে, তারা আপনাকে চিনে নাই। আমরা ঠিকই চিনেছি। ওরা আপনার আলোচনা না শুনুক, ওয়াজ না শুনুক, আমরা বেগুন হইয়া আপনার আলোচনা শুনবো। চরমনাই পীর বলছে, বেগুন গাছের মধ্যে মাইক লাগা। হ্যাঁ, হাসবেন না, এটা ওয়াজ আছে, আপনি দেখাই দেবো আপনাকে, বলতেছি। চরমনাই পীর বলছে, বেগুন গাছের মধ্যে মাইক লাগাও। লাগাইছে মাইক। এরপর চললো ঘন্টার পর ঘন্টার আলোচনা। বেগুন খালি বলে সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনে যারা উপস্থিত, হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, মুরিদান সবাই বলছে সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের পীরের কারিশমা। দেখেছো কত বড় পীর? মানুষে না চিনলো চরমনাইকে, বেগুনই ঠিকই চিনে। এটা তো ঠিক, এটা তো সুবহানাল্লাহ। এরকম বক্তা হলে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যদি এখানে বসে ভুল বক্তব্য দেই, সালমান ফার্সি বলছে ঘাটটা ধরে নামাই দিব। আমি যদি ভুল বক্তব্য দেই, সালমান ফার্সি বলছে ঘাটটা ধরে নামাই দিব। ঠিক, এই উম্মত কোনোদিন, এই উম্মতের আমিরা কোনোদিন ভুল বক্তব্য দিবে না। এরকম শ্রোতা হতে হবে। আল্লাহ যেই ব্যক্তির উপর লানত দিচ্ছেন, ফেরেশতারা যেই ব্যক্তির উপর লানত দেয়, সমস্ত মানুষের যার উপর লানত, আপনি তাকে বলবেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা কোন ব্রেনে ধরলো আপনার? কিছু তো ব্রেন থোয়াল লাগবে স্টকে। আল্লাহ বলছে ওর উপর লানত, ফেরেশতারা বলছে লানত, সমস্ত মানুষ বলছে তার উপর লানত, বিদাতির উপরে লানত। আর আপনি কি করতেছেন? তাকে সালাম দিচ্ছেন। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত, বরকত নাসির হোক। তাহলে আল্লাহর উল্টাটা হয়ে গেল না? অতএব কোন বিদাতি হুজুরকে সালামও দেওয়া যাবে না। বুঝতে পারি নাই হুজুর এত কঠিন, যে এটা কঠিন আল্লাহ রাসূল কঠিন করে দিচ্ছে। বিদাতি হুজুরকে সালাম দেওয়া যাবে না। একটা প্রখ্যাত মুহাদ্দিস হুজাইল রাহিমাহুমুল্লাহ তিনি বলতেছেন, যে ব্যক্তি বিদাতিকে সালাম দিল, সম্মান করলো, সে ইসলামকে ধ্বংস হওয়ার জন্য সহযোগিতা করলো। কেউ যদি বিদাতি হুজুরের আলেমের সাথে মুস্কি হেসে কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যা নাজিল করেছে সে তার অস্বীকার করলো। তাহলে বিদাতি হুজুরকে সালাম দেওয়া যাবে? তার সাথে মুস্কি হাসি দেওয়া যাবে? ওইটাও চলবে না। আমি কি বুঝাইতে পারছি?
তো বিদাতি আমল যদি করে তাহলে তার এটা। আরেকটা ক্ষতি হচ্ছে কি, এই বিদাতি আমল যারা করবে এদের কাছ থেকে আল্লাহ তাআলা সুন্নাত তুলে নেবেন। কি তুলে নেবেন বলেন তো? এখানে যদি কোনো বিদাত হয় তাহলে ওই জায়গায় যে সুন্নাত আছে সেটা আল্লাহ কি করে নেবেন? তুলে নেবেন। মিশকাতুল মাসাবির 182 নম্বর হাদিস, আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মা ইবতিদা কওমুন বিদআতান, যদি কোনো জাতি বিদআত সৃষ্টি করে তাহলে কি হবে? ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিসলিহা, আল্লাহ তাদের কাছ থেকে ওই পরিমাণ সুন্নাত তুলে নেবেন। এরপর বলছেন কিয়ামত পর্যন্ত আর ফেরত দিবে না। বুঝতে পারি নাই। একটা জিনিস দেখাই তো, যেই হুজুর 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত মুনাজাত দেয়, ভালো করে দেখেন, ওই হুজুরকে দেখবেন খুব খেয়াল করে, আপনার আশপাশে যত 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বিদাতি হুজুর আছে, যে মুনাজাত দেওয়া পার্টি, মুনাজাত পার্টি যত হুজুর আছে, ওই হুজুরের কাছে দেখবেন যে ওই হুজুর নামাজের পর যে জিকিরগুলো আছে করে কিনা, বা ওই মসজিদে, যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজের পর জিকিরগুলো হয়, ওই মসজিদে সুন্নাতি যে জিকিরগুলো আছে এগুলো করে কিনা। করবে? যাবেন চেচুয়া, যাবেন সুলাকুড়িতে, যাবেন মুক্তাগাছা বড় মসজিদে যান, টঙ্গীর মাঠে যান, কোথাও করে না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা কি বিদআত। যেই ব্যক্তি তাসবিহ দানায় তাসবিহ গণনা করে, ওরা দেখবেন যে আঙ্গুলের মাথায় তাসবিহ গুনে না, ওর বেলা কি ভুল হয়, ওর কি হয়? ভুল হয়, খালি ভুল হয়। এখানে ভুল হয়, টাকা গুনতে ভুল হয় না? তো টাকা গুনার সময় একটা মালা নেও, বুঝতে পারেনি, খালি এখানে ভুল হয়, ফাইজলামি এখানেই, মানে যত ফাইজলামি সব খালি ধর্মে। টাকা গুনার সময় তো ভুল হয় না। হ্যাঁ, বলছিলাম যদি কোনো ব্যক্তি কি করে, কোনো এলাকায়, কোনো মহল্লায়, কোনো মসজিদে, কোনো সমাজে, কোনো ব্যক্তির মাঝে বিদআত থাকে, তাহলে ওই আমল যেখানে সে বিদআত চালু করেছে ওইখানে যে সুন্নাত ছিল ওই সুন্নাতটা আল্লাহ কি করবেন? তুলে নেবেন। আরেকটা বড় ক্ষতি কি জানেন? যারা বিদআত করবে আল্লাহ তার তওবা কপালে লিখবেন না। বিদআতীদের তওবা কখনো হয় না। কেন জানেন? আচ্ছা, হুজুরকে দেখছেন যে সুদে টাকা লাগায়, দেখছেন? হুজুরকে দেখছেন যে ডাইরেক্ট ঘুষ খাইতেছে, খাবে না। হুজুরকে দেখবেন না ডাইরেক্ট একটা মিথ্যা কথা বলছে, এটা মানুষের খুন করতেছে, এটা পাবেন না। কিন্তু হুজুররে দিয়ে আল্লাহ এর থেকেও, শয়তানে এর থেকেও ভালো খারাপ কাজ করায়, সেটা হচ্ছে বিদআত। কি বিদআত? হুজুর যখন বিদআত করে তখন এইটাকে সে পাপ মনে করে না। মানে দুইটা পাপ আছে, যেটা বড় পাপ, এক নাম্বার হচ্ছে শিরিক, আর একটা কি বিদআত। এই দুইটা জিনিসকে মানুষ নেকির কাজ মনে করে। কিসের কাজ মনে করে? নেকির কাজ মনে করে। এই যে সম্মিলিত মুনাজাত একটা মানলো, এটা কি পাপ মনে করে করছে? হ্যাঁ, পাপ মনে করে করেছে? পাপ মনে করে করে নাই, বরং এটা আমল মনে করে করছে, এটা নেকির কাজ মনে করে করছে। আচ্ছা, যদি গুনাহ মনে করত তাহলে সে তওবা করত। যেমন একটা সুদখোর সুদ খায়, এটাকে নেকি মনে করে না, যে 1000 টাকা সুদ খেলে 500 টাকা নেকি, 10 বছর সুদ খেলে জান্নাত ওয়াজিব, এরকম মনে করে কি কেউ? বরং সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা খাওয়া করা, মদ খাওয়া, এগুলোকে সবকে পাপের কাজ মনে করে। কিন্তু বিদআতকে এবং শিরিককে কেউ পাপের কাজ মনে করে না, মনে করে এটাই নেকির কাজ, আমি নেকির কাজ করছি, জান্নাতের কাজ করছি। এই জন্য কোনদিন সে তওবা করে না। বুঝতে পারছে কি? এই কারণে তার কপালে তওবা নসিব হয় না। সুদখোরের কপালে তওবা নসিব হয়। ঘুষখোর, কত ঘুষখোর দেখবেন যে তওবা করে ফিরে আসছে। কত বড় বড় ইয়া আছে, এরা তওবা করে ফিরে আসছে, কিন্তু বিদআতীরা ফিরে না, যতক্ষণ না পর্যন্ত মনে করে এটা বিদআত। বুঝতে পারছে কি? জি, সমস্যা। তো এটা হচ্ছে বড় পাপ। যারা তওবা করে, আপনার বিদআত করে, তাদের কপালে কি হয় না? তওবা জুটে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বাদা। আলোচনা করতেছিলাম যে বিদআতী ব্যক্তিদের ভয়ঙ্কর পরিণতি মর্মে সর্বশেষ যে কথাটা বলবো, বিদআতী ব্যক্তিরা কিন্তু কোনদিন আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না। আমরা সংক্ষিপ্ত বলে দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে
6134 নম্বর হাদিস সহিহ বুখারীর, আমি হাউজে কাউসারের কাছে থাকব, মানুষজন আসবে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এমন সময় একটা গ্রুপ আসবে যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। এমন সময় মাঝখানটে পর্দা দিয়ে দেওয়া হবে। পর্দা দেওয়ার ফলে আমি বলবো, কি করা হচ্ছে? এরা তো আমার উম্মত, তাদেরকে আসতে দেন, আমি তাদেরকে পানি পান করাবো। আল্লাহ তাআলা বলবেন, হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা কত রকম দিনকে পরিবর্তন করেছে, কত আমল বানিয়েছে। তখন নবী বলবেন, সুকান সুকান লিমান গায়রি দীনহি বাদি, যারা আমার দিনকে আমার মৃত্যুর পর পরিবর্তন করেছে তারা আজকে আমার এখান থেকে দূর হয়ে চলে যাও। তাহলে বিদাতিরা হাউজে কাউসারে পান পার করতে পারবে না। সর্বশেষ যারা বিদাতি তাদের জন্য জান্নাত নাই। আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। এক শ্রেণীর মানুষ আছে যারা আমল করতে 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 ক্লান্ত। সুদ খায় কেউ আমল মনে করে, ঘুষ খায় আমল মনে করে, কিন্তু এই যে জিকির করছে, তাসবিহ দানায়, এটা কি আমল? সম্মিলিত মোনাজাত আমল। এরকম বহু আমল আছে, করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন, একে ধরে জাহান্নামে দিব। তাহলে বিদাতিরা কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। এই জন্যে আমরা কখনোই কেউ বিদাত করব না, মানুষকে বিদাতের দিকে আহ্বান করব না। আমরা বিদাত থেকে দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদাতকে বিদাত হিসেবে বুঝার আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন, এবং বিদাতকে আমাদের ভিতর থেকে পরিত্যাগ করা তৌফিক দান করুক বলে আমিন। আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে অতীতে বিদাতগুলো করেছি তার জন্য ক্ষমা চাই, বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে অতীতের যাবতীয় বিদাতি কর্মকাণ্ড থেকে যে গুনাহগুলো হয়েছে তার থেকে আমাদেরকে ক্ষমা করো বলি আমিন। ভবিষ্যতে যেন আমরা বিদাতকে পরিত্যাগ করে সুন্নাতের উপর অটল থাকতে পারি, সুন্নাত অনুযায়ী জীবন গড়তে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, অত্র মহল্লাকে একটা তুমি বিদাত মুক্ত সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বিপদ আপদগুলো আছে সেগুলো দূর করে দেখ বলে আমিন। যারা ঋণগ্রস্ত আছি বিভিন্নভাবে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত করুক বলে আমিন। যারা অসুস্থ আছি, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক বলে আমিন। যারা মারা গেছে যারা পরিমাণ ঈমান নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরে আযাবগুলোকে মাফ করুক বলে আমিন। জাহান্নামের আযাব থেকে রক্ষা করুক বলে আমিন। জান্নাতুল ফিরদাউস দান করুক বলে আমিন। আমরা যারা বেঁচে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর অটল থাকার তৌফিক দান করুক বলে আমিন। ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুক বলে আমিন। মৃত্যুর সময় ঈমানের সহিত মৃত্যু দান করুক বলে আমিন। আজকের জুমার খুতবা আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।